আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তুমি সালাম। কি বলবা? আমি ওয়ালাইকুম সালাম। তুমি এই কথাটা শুনছো কিনা? যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা এটার মানে কি বুঝো? বিষয়টা হচ্ছে এরকম, বাস্তবতার সাথে বাস্তবতার সাথে এই কথাটার কোনো মিল নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাস্তবতার সাথে এই কথাটার কোনো মিল নেই। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন আমি যদি দেখে যে এখানে যে আমাদের যে পুকুরটা আছে, এটার মধ্যে যদি আমি যতই ইলিশ মাছ খুঁজি, এখানে যদি আমি ইলিশ মাছ খুঁজি, আমি কি পাইবো? সম্ভাবনা আছে এখানে ইলিশ মাছ পাওয়ার? এই পুকুরে কি আমি ইলিশ মাছ পাবো? তাহলে কথাটা কিরকম হলো, যেখানে দেখতে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু আমি এটার পুকুরটার মধ্যে সেই জিনিসটাই পাবো, রুই, কাতলা, হ্যাঁ, শিং, মাগুর, হ্যাঁ, তেলাপিয়া, সরপুঁটি, এই যে এই মাছগুলো যেগুলো আমরা পুকুরে চাষ করে সেটাই কিন্তু পাবো। কিন্তু আমি যদি ইলিশ মাছ খুঁজতে চাই, সামুদ্রিক মাছ খুঁজতে, তাহলে কিন্তু ইলিশ মাছ খুঁজতে নদীতে যাইতে হবে, নাহলে সমুদ্রে যাইতে হবে। সামুদ্রিক মাছ খুঁজতে হলে সমুদ্রে যাইতে হবে। তাহলে এই কথাটার সাথে কিন্তু এই কথাটা কিন্তু ঠিক না, এই কথাটা কিন্তু সত্য না। পাইলেও পাইতে পারো অমূল্য রতন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে নদীর মধ্যে, ওইখানেও কিন্তু তুমি পাইতে পারো। নদীর মধ্যে যদি তুমি ইলিশ মাছ মারতে যাও, এখানে কিন্তু সিলভার মাছ, রুই মাছ, কাতল মাছ কিন্তু তুমি পাইতে পারো। কিন্তু হ্যাঁ, এই পুকুরের মধ্যে তোমার এখানে জানা, এখানে কিন্তু তুমি ইলিশ মাছ পাবা না। উদাহরণটা কেন বলছি, এই কথাটা কেন বলছি? কথাটা বলার একটা কারণ হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানে শতকরা 50% বলছি না, কিছু কিছু 10 জনে 5 জন 6 জন ধরো, কিছু কিছু মানুষ আছে যে আমরা যদি ভাবি যে ও ভালো হয়ে গেছে, ও ভালো হয়ে যাবে, ওর একটা সুযোগ দেই, ওর যে আমার এই যে আমি মনে করো অফিসে 10 জন স্টাফ নিলাম, 5 জন হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স, 5 জন হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়া, হ্যাঁ, যাদেরকে নিচ্ছি, যাদের কাজ করার অভিজ্ঞতা নাই, তাদেরকে যারা নিচ্ছি তারা কিন্তু এরকম, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এদের মধ্যে 5 জনের মধ্যে কাজ জানতেও পারে, শিখতেও পারে, নাও শিখতে পারে। কিন্তু আমি যে আর 5 জনকে যে নিচ্ছি যারা কাজ জানে, 3-4 বছর অভিজ্ঞতা নিচ্ছি, তারা কিন্তু আমি জানি নিচ্ছি যে তারা এই কাজটা পারে। তাহলে তাদের কাছ থেকে কি আশা করতে পারি যে সে কাজটা পারবে, সেই কাজটা করবে, সে এটা কাজটা করতে পারে, সেই কাজটা করতে পারে না। বাকি যে 5 জন আছে যে নিচ্ছি, ওদের কাছ থেকে কিন্তু আশা করা মুশকিল। তোমাকে দীর্ঘদিন ওয়েট করতে হবে, তাকে শিখাইতে হবে। শিকার মধ্যে তার অনেকে ভালো লাগবে না, অনেকের কাজ করতে কষ্ট লাগবে, অনেকের গরম লাগবে, হ্যাঁ, অনেকের মনে করো যে চেহারা কালো হয়ে যাবে, অনেকের বউয়ে বলবে যে তোমার চেহারা কালো হয়ে গেছে। আমি যেগুলো শুনি, অনেকে বলবে তুমি শুকায় গেছো, হ্যাঁ, অনেকেরই অনেক ডিমান্ড থাকবে, অনেকেরই অনেক সমস্যা থাকবে, ঠিক আছে কিনা? তুমি তুমি দেখা মতো তোমার যে নাম বললো না, যে একজনের আমি সে চাকরি করা আমার এখানে, তাকে আমি নিয়ে আসছি, হ্যাঁ, নিয়ে আসার পরে সে তার বউরে খুব ভালোবাসে, অগাধ ভালোবাসা তার বউয়ের জন্য। তো আমি তাকে কি করছি, ঢাকা নিয়ে আসছি, সে তার বউকে নিয়ে আসছি ঢাকাতে, সে ঢাকা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, যে বউর সাথে সে থাকবে করবে, আর সে ব্যবস্থা করে দিচ্ছি। বউ আসার পরে তার থাকা খাওয়ার যে ব্যবস্থা করি, তারা যে একটা কাজের ব্যবস্থা করে দিব, যে কাজ করবে। বউ আসার আগে সে মোটামুটি একটু কাজ টাজ করতো, চেষ্টা করতো। বউ আসার পরে কিন্তু তাকে আর আমরা কাজে পাইনি। কারণ কি? অমূল্য রতন বিষয় রয়েছে, তাকে যে আমি যে খুঁজতে গেছি, আমি তো জানি না। তো বউকে একটা ভালোবাসা আছে, ঠিক আছে, একটা সুযোগ আছে, তাকে আমি কাজের ব্যবস্থা করে দেবো। বউকেও রাত্রে 2 জন একসাথে ঘুমাবে না, নতুন বিয়ে করছে। তো বউ আনার পরে দেখা গেছে কি, বউ আনার পরে দেখা গেছে যে বউয়ের তার অনেক সমস্যা, মানে তার বডিতে যে পার্টস গুলো আছে, তার কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, তারপরে তার পাকস্থলীতে সমস্যা, তার মাথা ব্যথা, মানে অনেক সমস্যা। ওই টেনশনে সে যে আগে একটু কাজ করতে পারতো, সে একটু কাজ জানতো, সে কাজটা কিন্তু সে করতে পারছে না। এবং এই কারণে কিন্তু অফিস থেকে তাকে বহুত প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে বউয়ের কারণে। আর বউরে সে অনেক ভালোবাসে, কারণ বউ তার চিরস্থায়ী জিনিস। চাকরিটা তো চিরস্থায়ী না, একটা চাকরি চলে গেলে একটা চাকরি তার আসবে, তো বউ একটা চলে গেলে তো বউ আর একটা পাবে না, কারণ বউ তো একটা অমূল্য সম্পদ। হ্যাঁ, পৃথিবীতে অমূল্য সম্পদ কিন্তু একটা বউ, সেটা কিন্তু চলে গেলে কিন্তু মানুষ পাগল হয়ে যায়, মানুষ কষ্টে থাকে, মানুষ খুব মানে হতাশার মধ্যে থাকে। কিন্তু চাকরিটা তো হতাশার জিনিস না, একটা চাকরি যাবে একটা আসবে, কিন্তু বউ তার সেটা আসবে না। দেখা গেছে কি, ওই কারণে ওকে আনার কারণে তার চাকরিটাও যাচ্ছে, সেও কাজ করতে পারছে না। অটোমেটিকলি অফিস থেকে কি করবে, তাকে তাকে তো আর চেহারা দেখার জন্য করে রাখবে না। তার বউ মানে তার মানে বউয়ের চিন্তাই, মানে বউ অসুস্থ বা স্যার বউ আমার সারা রাতে ঘুমায় নাই, স্যার বা আমার বউ 2 দিন ধরে খাইতে পারে না,
স্যার আমার বউয়ের যে এই পায়খানা রাস্তা জলে, তারপরে পায়েলসের সমস্যা, তারপরে পায়খানা মানে অনেক সমস্যা, তার এক এক সমস্যা শেষ নেই। তো বিষয়টা বলছি, আমি একবার প্রশ্ন করছি যে কষ্ট পাবে কিনা যাই না, প্রশ্ন করছি কষ্ট পাইছি কিনা এটাও যাই না, আমি জিজ্ঞাসা করছি তুমি বিয়ে করার আগে তুমি কি তাকে মানে জিজ্ঞেস করো নাই, অথবা বাপ মারাও কিরকম, এরকম তো বলে দেওয়া উচিত একটা ছেলেকে। সে একটা সাধারণ ছেলে, সে এত দিতে নিয়ে চিকিৎসা কেমনে করবে, সে সেটা আস্তে আস্তে সে বাড়িতে যাবে, একটা সময় তার মানে হতাশায় হয়ে তার কিন্তু লাইফটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ বিয়ে হয়েছে মাত্র 1-1.5 বছর 2 বছর হয়েছে। আমি তার জিজ্ঞাসা করি তুমি কি আগে জানতা না, বলছে না। পরে আমি খুঁজ নিয়ে বলছি তাহলে কিন্তু বিয়েটা করলা কেমনে, তাদের মোবাইলে ইমুতে তাদের দেওয়া হয়েছিল, সে মেয়ে টিকটক করতো, হ্যাঁ টিকটক করার মাধ্যমে ওই ছেলের সাথে টিকটক ইমুতে তাদের প্রেম হয়। হ্যাঁ, প্রেম হওয়ার কারণে পরে দুজনের মধ্যে আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে মেয়ের বাড়ির এরা তো জানে মেয়ের কি কি সমস্যা, মেয়ের বাড়ির কি কি সমস্যা, মেয়ে তো জানে যে তার যে কি কি হাজার সমস্যা, তার টিকটক করে দিত, তার আরো মানে দৈহিক কিছু সমস্যা আছে, চাহিদারও কোনো সমস্যা আছে, থাকতে পারে না। তো ওইটা যখন যে শুনছে করে মেয়ে ছেলে বলছে যে ছেলে বুঝেন নাই, ছেলেরা তো এটা নাই, বলছে ছেলে যেহেতু রাজি বলছে, মেয়ের বাবা আর কোনো লেট করে নাই, আর বিয়ে দিয়ে একবারে মনে করেন যে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে তো মনে করেন, তো পরে না সে জানতে পারছে যে আগে তো সে বলে না টিকটক করে সুন্দর মেকআপ টেকআপ করে মানে জ্বালাক, আমরাও যারা জানি যে যারা চেয়ার রূপের যে আগুন থাকে, পরে তো আসলে বাস্তবতার সাথে তো মিল নাই। তখন টিকটক করে সুন্দর সুন্দর ছিল, সুন্দর অসুন্দর কালার ব্যাপারটা ইম্পর্টেন্ট না, কিন্তু পরে দেখা গেছে যে এখন তার শরীরের সব সমস্যা, এখন তার তার চিকিৎসা করতে, তার চিকিৎসার চিন্তায় সে কিন্তু তার মানে মোটামুটি কাজ টোটালি বন্ধ, এমনকি তার চাকরিটা চলে যাচ্ছে, কারণ তাকে তো এই বইয়ের খেদমত করার জন্য তো অফিসে রাখবে না। ঠিক আছে, সাধারণত পাইলেও পাইতে পারো,